বাঁশ ও কঞ্চিতে ঝুলছে ধান সাদৃশ্য দানাদার ফল। সেই ফল সংগ্রহ করা হচ্ছে বস্তায়, ময়লা পরিষ্কার করে রোদে শুকিয়ে চলছে মাড়াই। এভাবেই তৈরি করা হচ্ছে বাঁশের চাল। বাঁশের ফুল থেকে সাদৃশ্য দানাদার শস্য সংগ্রহ করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন গ্রামের তরুণ সঞ্জু রায়। এখন পর্যন্ত প্রায় ৭ মণ দানাদার শস্য সংগ্রহ করেছেন তিনি। প্রতিবেশী বৃদ্ধের কাছে গল্প শুনে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি জানতে পেরে উৎসুক এলাকাবাসীর মধ্যে এ বীজ সংগ্রহের হিড়িক পড়েছে। চালে মনে করেন ভাত খাওয়া যাচ্ছে, পায়েস খাওয়া যাচ্ছে, খিচুড়ি খাওয়া যাচ্ছে। মানে নতুন এই জিনিস কোনোদিন দেখিনি, আজ এইবারে মানে প্রথম দেখতেছি। আমার ভাতিজাটা সংগ্রহ করে এই জিনিসটা তৈরি করতেছে। আমি প্রথমে বাড়ি খাওয়ার জন্য মানে নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, তো এটা তো মোটামুটি মানে ভালো ফলন আসতেছে আর কি। আমি তো মনে করি যে তুলে আমি পাবো, এটাও আমি মনে করিনি। উপজেলা কৃষি অফিস বলছে, গবেষণা প্রতিষ্ঠান বাঁশের চালকে কৃষি পণ্য হিসেবে অনুমোদন দিলে এটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। বাঁশ গবেষণা কেন্দ্র রয়েছে এবং আমাদের ধান গবেষণা কেন্দ্র রয়েছে। এই গবেষণা প্রতিষ্ঠান তারা যদি এটা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে যদি এটা সম্প্রসারণের জন্য উপযুক্ত মনে করে, তাহলে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সেটা আমরা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করি। বাঁশে সাধারণত ফুল হয় না, তবে প্রকারভেদে 25 থেকে 60 বছর পর ফুল আসতে পারে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।